মর্নিং অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল দেখছো রেডি হয়ে গেছি, একদম শাড়ি ঠাড়ি পরে পুরো তৈরি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো জানাবোই অবশ্যই, কারণ অনেক দিন বাদে আজকে একটা মনের আশা পূরণ হতে চলেছে বলতে পারো। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে নৈহাটি বড় মার কাছে পুজো দেবো, তা আমার হয়ে উঠছিল না, কিছু না কিছু মাসে যাচ্ছিলো আর ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। অনেকবার চেষ্টা করেছি মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার, কিন্তু হয়ে উঠছিল না কোনো না কোনো কারণে। তো এবারেও তাই হয়েছে, এবারে এসে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আর পুজো দেওয়া হয়নি তখন। তো বাড়ি চলে যাওয়ারই কথা, কিন্তু না, নিশ্চয়ই মা টেনেছেন, তাই জন্যই আবার আজকে সবাই মিলে পুজো দিতে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। তো এখন তৈরি হয়ে গেছি, মোটামুটি গোপাল করে দিয়েছি, ঠাকুর করা হয়ে গেছে, স্নান টান করে সবাই আমরা তৈরি। তো একটু পরেই আমরা বেরোবো, বাবা একটু বেরিয়েছে দোকানে, আসুক তারপর সবাই মিলে আমরা বেরিয়ে যাবো। টোটো করে যাচ্ছি স্টেশন। এদিকে মা আর আমি বসেছি, আর এদিকে মেয়ে। চলো স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে। চলে এসেছি, আর এখানে দেখো মা বাবা সব এখানে একসাথে মিলে আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে। নেমে গেছি আর এখন হেঁটে যাচ্ছি মন্দিরে। এখানে ছেলে আর আমি হাঁটছি, আর সামনে মেয়ে যাচ্ছে, মেয়ে আর বাবা মিলে। আর জানো এখানে 30 টাকা দিয়ে 108টা ফুলের মালা নিয়েছি না রে রিয়া? এই যে দেখা, এখান থেকে সামনের দোকান থেকে মিষ্টি নেব। ডালা আমাদের নেওয়া হয়ে গেছে, এই যে, আর এই দোকান থেকে নিয়েছি। মন্দিরের সামনেই দোকান, এখান থেকে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। চলো মন্দিরে যাই। বড় মার জন্য চলো, মা সামনে যাচ্ছে। মায়ের কাছে যেতে গেলে একটু তো অপেক্ষা করতেই হবে। আর এই যে আমার ভাই, এখানে দিদি। তোমরাও মায়ের দর্শন করো আর মায়ের কাছে মনের ইচ্ছাগুলো বলো, দেখবে মা ঠিক নিশ্চয়ই তোমাদের সবার সব মনের ইচ্ছা পূরণ করবেন। অনেক দিনের মনের ইচ্ছে আজ পূরণ হলো। আজ মায়ের কাছে এলাম, মাকে দর্শন করলাম, মনটা ভরে গেল। আজ আর চোখের জল ধরে রাখতে পারলাম না, মায়ের কাছে সব খুলে মনের কথা বললাম। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে প্রসাদ, আর দেখো আমরা বড় মা মাথায় লিখে নিয়েছি। মা আমাদের সবার হয়ে গেছে, এই দেখো তেলেরও লেখা হয়ে গেছে। চলো এবার কিছু একটু খেয়ে নেওয়া যাক। দেখো আমরা চলে এসেছি মন্দিরের ঠিক অপোজিটের একটা রেস্টুরেন্টে। এসেই আমরা এখানে কচুরি আর ছোলার ডাল অর্ডার করেছিলাম, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর তারপর লাস্টে নেওয়া হয়েছিল ছেলে মেয়েদের জন্য একটা রাবড়ি। রাবড়ি আমরা খাইনি, কারণ এতক্ষণ উপোস করেছিলাম, তো তাই জন্য আর দুধের জিনিস খাইনি। তো বাচ্চাদের জন্য একটাই রাবড়ি অর্ডার করা হয়েছিল, ওরা দুই ভাই বোনে ভাগ করে খেয়েছিল। দেখো ছেলে এখনও কচুরি খাচ্ছে, তারপরে রাবড়ি খেয়েছিল। আমরা এসে গেছি প্ল্যাটফর্মে, দুজনে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন অ্যানাউন্স করেনি, তারপর নেমে যাব। তাই ওপরে এই ওভারব্রিজটায় আমরা দুজন দাঁড়িয়ে আছি। কত নম্বরে দেখি? 4 নম্বরে বলছে অ্যাপে, কিন্তু দেখা যাক। খুব ভালো দর্শন হলো আজকে, বল, মনটা এত ভালো হয়ে গেল মায়ের দর্শন পেয়ে। আমার তো চোখে প্রায় জল চলে এসেছিলো ওনাকে দেখে, না মানে সত্যি গায়ে কাঁটা লাগানো একটা মুহূর্ত। খুব ভালো লাগলো, দর্শনও খুব ভালোভাবে হলো। তো এখন ট্রেন আসুক, তারপর বাড়ি যাব। আমরা খড়দার স্টেশনে নেমে গেছি। আজকে খুব ভালো ঘোরা হলো, পুজো হলো। অনেক দিন ধরে আটকে ছিল, বলে না মা না চাইলে হয় না, মার ইচ্ছে না থাকলে যাওয়া যায়। তো ওই জন্যই আটকে ছিল, কালকে বাড়ি চলে যাব। তো আজকে ওই জন্য দর্শন হয়ে গেল। এবার আমরা টোটো করে বাড়ি যাব। বসে গেছি রিক্সা, এবার বাড়ি যাচ্ছি। বল কাল এবার আমরা বাড়ি যেতে পারবো। মানে হয় না, একটা মনের ইচ্ছা নিয়ে এলাম, সেটা যদি না হয় তাহলে খুব
লাগে না, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। এটা অনেক দিনকার আমাদের ইচ্ছা। আর মায়ের কাছে যাওয়া, মানে ওনার কাছে গিয়ে যেন মানে খুব হালকা লাগছে আজকে। ফাইনালি যাওয়া হলো এতদিন পর, কিছু না কিছু চলেই আসতো, তো যাওয়া হচ্ছিল, মনটাও খারাপ ছিল, বাট এবার ফাইনালি যাওয়া হলো, খুব ভালো লাগছে। আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি যে তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। তো এখন আমরা তো রিক্সা করে নিয়েছি, রিক্সা করে বাড়ি যাচ্ছি। মা বাবা স্কুটি নিয়ে গেছিলো, তাই বাবা স্কুটিতে মা আর ছেলে দুজনে আসছে পেছনে। এসে ফ্রেশ হয়ে এখন খাচ্ছি একটু চা। সকাল থেকে চা খাইনি না, তো মাথাটা ভীষণ ধরে গেছে, তো ভাবলাম বাড়ি গিয়েই চা খাবো। রাস্তায় আর খাইনি, এত গরম রাস্তায়, তাই জন্য আর রাস্তায় চাটা খাইনি। ভেবেছিলাম যে বাড়িতে গিয়েই চা খাবো। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে চা বানালাম, এখন চা খাচ্ছি। আমাদের দুপুরবেলা আর সেভাবে কিছু খাওয়া হয়নি, মানে এসেছিলাম সেই কচুরি খেয়ে অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো আর কিছু খেতেও ইচ্ছা করছিল না বলে আর কিছু খাইনি। শুধু চা আর বিস্কুট খেয়ে দুপুরটা কাটিয়ে দিলাম। তারপর বিকেলবেলা একটু খিদে খিদে ভাব লাগছে। এই হলো চাউমিন, আর এখানেও এই যে মেয়ে এদিকে বসে খাচ্ছে, এদিকে ছেলে বসে খাচ্ছে এদিকে, আর বাবা মাও নিচ্ছে আর কি। তো এই সবাই মিলে আমরা বসে খাই। দাঁড়া, মা মেয়ে আমি একটু যাচ্ছি চুল কাটাতে। বেরোতে ভালো লাগছিল না, তবুও বেরোতে হচ্ছে, কারণ কালকে বাড়ি চলে যাব। ভাবলাম মেয়ের চুলটা কাটিয়ে দিই, মেয়ে এমনি চুল কাটতে চায় না, তো আজকে রাজি করিয়েছি। তো এখন চললাম চুল কাটাতে। সুবিধা হবে তোমার কাটতে, জল দিয়ে করে নিলে হয়ে গেল। কেমন হলো? ভালো। চুল কেটে দিয়েছে, দেখা একটু। কিছু বোঝা সেরকম চায় না, তবুও সমান করে দিয়েছে, সুন্দর জাস্ট ইকুয়াল করা হয়েছে, কোনো হেয়ার কাট না। এটাও হয়ে গেল। চলো, আজ আর ব্লগটাকে বেশি দূর বাড়াচ্ছি না, আবার পরের একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।